আজকের আলোচ্য বিষয় হচ্ছে কেস বা কারক। কেস কাকে বলে? সেন্টেন্সে নাউন, প্রোনাউন, ক্লজ অথবা ফ্রেজের সাথে অন্যান্য ওয়ার্ডের যে সম্পর্ক থাকে তাকে কেস বলে। সেন্টেন্সে নাউন, প্রোনাউন, ক্লজ অথবা ফ্রেজের সাথে অন্যান্য ওয়ার্ডের যে সম্পর্ক থাকে তাকে কেস বলে। কেস সাধারণত 4 প্রকার, যথা নমিনেটিভ কেস কর্তৃকারক, অবজেক্টিভ কেস কর্মকারক, পজিটিভ কেস অধিকারসূচক কারক, ভোকেটিভ কেস সম্বোধনাত্মক কারক। নমিনেটিভ কেস কাকে বলে? কোনো নাউন, প্রোনাউন, ক্লজ অথবা ফ্রেজ বাক্যে ভার্বের সাবজেক্ট রূপে ব্যবহৃত হলে তাকে সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস বলে। এক্সাম্পলস: কমল রিডস এ বুক। এখানে কমল হচ্ছে রিড ভার্বের সাবজেক্ট, অতএব কমল হচ্ছে নমিনেটিভ কেস। ইউ আর ডুইং দ্য ওয়ার্ক। এই বাক্যে ডুইং ভার্বের কর্তা হচ্ছে ইউ, অতএব ইউ হচ্ছে নমিনেটিভ কেস। টু এর ইজ হিউম্যান। এই বাক্যে টু এর হচ্ছে ইজ ভার্বের নমিনেটিভ কেস। রানিং ইজ এ গুড এক্সারসাইজ। এই বাক্যে রানিং হচ্ছে ইজ ভার্বের নমিনেটিভ কেস। স্মোকিং অফ সিগারেট ইজ এ ব্যাড হ্যাবিট। এই বাক্যে স্মোকিং অফ সিগারেট হচ্ছে ইজ ভার্বের নমিনেটিভ কেস। দি বার্ড ইন দি কেজ টুইটার্স। এই বাক্যে দি বার্ড ইন দি কেজ হচ্ছে টুইটার্স ভার্বের নমিনেটিভ কেস। হোয়াট ইউ ডু ইজ ইউর ওয়ার্ক। এই বাক্যে হোয়াট ইউ ডু হচ্ছে ইজ ভার্বের নমিনেটিভ কেস। অবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেস কাকে বলে? যখন কোনো নাউন, প্রোনাউন, ক্লজ বা ফ্রেজ বাক্যে অবজেক্ট রূপে ব্যবহৃত হয় তখন তাকে অবজেক্টিভ কেস বলে। এক্সাম্পলস: হি ইজ ইটিং রাইস। এখানে রাইস হচ্ছে ইট ভার্বের অবজেক্ট, অতএব রাইস হচ্ছে অবজেক্টিভ কেস। রাম হ্যাজ রেড দ্য বুক। এই বাক্যে দি বুক হচ্ছে রেড ভার্বের অবজেক্ট, অতএব দি বুক হচ্ছে অবজেক্টিভ কেস। অবজেক্টিভ কেস আবার 2 প্রকার, যথা অ্যাকিউজিটিভ কেস বস্তুবাচক কারক, ডেটিভ কেস ব্যক্তিবাচক কারক। যদি কোনো সেন্টেন্সে বস্তুবাচক নাউন ভার্বের অবজেক্ট রূপে কাজ করে তখন তাকে অ্যাকিউজিটিভ কেস বা বস্তুবাচক কারক বলে। এক্সাম্পলস: হি বট এ পেন। এখানে পেন হচ্ছে একটি বস্তুবাচক অবজেক্ট। ইউ মেড এ চেয়ার। এখানে চেয়ার হচ্ছে একটি বস্তুবাচক অবজেক্ট, এত পেন এবং চেয়ার দুটি হচ্ছে অ্যাকিউজিটিভ কেস এর উদাহরণ। যখন কোনো সেন্টেন্সে কোনো ব্যক্তিবাচক নাউন ভার্বের অবজেক্ট রূপে কাজ করে তখন তাকে ডেটিভ কেস বা ব্যক্তিবাচক কারক বলে। এক্সাম্পলস: আই হেটেড দি ম্যান। এইখানে ম্যান একটি ব্যক্তিবাচক অবজেক্ট। ইউ কল্ড হিম। এখানে হিম একটি ব্যক্তিবাচক অবজেক্ট, অতএব এরা উভয়েই ডেটিভ কেস। পজেসিভ কেস। পজেসিভ কেস কাকে বলে? যে নাউন বা প্রোনাউন বাক্যে অধিকার বা কর্তৃত্ব সম্বন্ধ প্রকাশ করে তাকে পজেসিভ কেস বলে। পজেসিভ কেসে সিঙ্গুলার নাউনের শেষে অ্যাপোস্ট্রফি এবং এস বসে, আর প্লুরাল নাউনের শেষে শুধু অ্যাপোস্ট্রফি বসে। এক্সাম্পলস: ইট ইজ কমলস পেন।
She reads in a girls' school. It is Inspector General's office. কিন্তু অচেতন পদার্থের ক্ষেত্রে অফ বসিয়ে পজিটিভ কেস করা হয়। এক্সাম্পলস: দি লেগ অফ দি চেয়ার ইজ ব্রোকেন। এখানে চেয়ারস লেগ না বলে লেগ অফ দি চেয়ার বলা হয়েছে। দি লিফ অফ দি ট্রি ইজ গ্রিন। এখানে ট্রিস লিফ না বলে লিফ অফ দি ট্রি বলা হয়েছে। ভোকেটিভ কেস। এবার জেনে নেই ভোকেটিভ কেস কি। বাক্যে যে নাউনের মাধ্যমে কাউকে সম্বোধন করে কিছু বলা হয় সেই নাউনের ভোকেটিভ কেস হয়। এক্সাম্পলস: মে আই কাম ইন স্যার। এখানে স্যারকে সম্বোধন করে বলা হয়েছে। কাম হিয়ার রাম। এখানে রামকে সম্বোধন করা হয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস। এখানে ফ্রেন্ডসকে সম্বোধন করা হয়েছে। এতে এইগুলি হচ্ছে ভোকেটিভ কেসের উদাহরণ। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।